বন্ধুরা, এই অসহ্য গরমে আমার ত্বকের মতো কি আপনার ত্বকটাও এরকম কালচে হয়ে গেছে? প্রচুর রোদ এবং ঘামে মনে হচ্ছে ত্বকটা কালো হয়ে গেছে এবং প্রচুর র্যাশ ব্রণ বেরিয়েছে ত্বকে। তাহলে কিন্তু কিছু জিনিস বাড়িতে থাকে যা দিয়ে কিন্তু আমরা ঘরোয়া পদ্ধতিতে এর সমাধান করতে পারি। এই সময় প্রচুর পরিমাণে ঘাম জমে যাওয়ার কারণেই ত্বকে নানান ধরনের দাগ ছোপের শিকার হতে হয় আমাদেরকে। যেমন ধরুন ব্রণ, র্যাশ, ফুসকুড়ি, কালচে দাগ, ঘাম জমে জমে মুখে কোনো গ্লো থাকে না। এগুলো থেকে রেহাই পাওয়ার জন্য কিছু ঘরোয়া উপকরণ রয়েছে, যেগুলো উপকরণ দিয়ে আমরা প্রতিদিন রূপচর্চা করলে আমাদের সেইগুলো চিরদিনের মতো কিন্তু ত্বক থেকে একেবারে নির্মূল করতে পারি। যেমন ধরুন প্রচুর পরিমাণে এই ঘাম থেকে ব্রণ হয়, র্যাশ হয়, ফুসকুড়ি হয় এবং স্কিনে প্রচুর পরিমাণে দাগও দেখা দেয়। তো এই সময় কিন্তু ত্বকের একটু বেশি করেই পরিচর্যা করতে হয়। যেমন ধরুন স্ক্রাব করতে হবে এবং ফেস প্যাক লাগাতে হবে। এমন একটি ফেস প্যাক বেছে নিতে হবে যা আমাদের ত্বককে ঠান্ডা করবে এবং ত্বককে হাইড্রেট রাখবে। এর জন্য নিয়ে নিয়েছি আমি একটা শশার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। শশা খেলে যেমন আমাদের শরীর ঠান্ডা থাকে, তেমনি শশার রসের মধ্যে এতটা জল থাকে যে যাদের স্কিন প্রচণ্ড ড্রাই থাকে তাদের স্কিনকেও কিন্তু হাইড্রেট করে তোলে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, দাগ ছোপও নির্মূল করে, আর ঘাম থেকেও রেহাই পাওয়া যায়। ত্বকের মধ্যে যদি শশার রস প্রতিদিনই ব্যবহার করা যায় তাহলে কিন্তু ত্বকটা আমাদের ঠান্ডা হয়, তার সাথে সাথে ঘামের প্রকোপ থেকেও কিন্তু রক্ষা পাওয়া যায়। শশা আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। হাইড্রেশন, অ্যান্টি এজিং এবং উজ্জ্বলতা ব্রণ নিয়ন্ত্রণে শশার জুড়ি মেলা ভার। আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, পিএইচ ব্যালেন্স এবং ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। তাই শশা আমাদের ত্বকের জন্য এতটাই উপকারী। শশার মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে, তাই গরমের দিনে শশা খাওয়াটাও খুব জরুরি। তার সাথে সাথে ত্বকেও ব্যবহার করতে হবে। শশাকে কাজে লাগিয়ে আমি দুটো স্টেপে দেখাবো যে আমাদের কিভাবে ত্বকের পরিচর্যা করতে হবে। এর সাথে নিয়ে নেব চালের গুঁড়ো। চালের গুঁড়ো আমাদের ত্বকে ফর্সা করে, ব্লিচিং প্রপার্টি থাকার দরুন আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। তাই শশার সাথে একটু চালের গুঁড়ো মিশিয়ে নিয়ে বানিয়ে নেব একটা ভীষণ সুন্দর স্ক্রাব। এই সময় ত্বকে প্রচুর পরিমাণে বলিরেখা দেখা দেয় এবং এতটাই ধুলোবালি জমে যায় যে ত্বকের মধ্যে নানা রকম সমস্যা দেখা দেয়। তাই শশার রস আমাদের ত্বকে লাগাতে হবে, আর প্রতিদিনই কিন্তু ত্বকে একটা কোনো না কোনো প্যাক কিন্তু ব্যবহার করতেই হবে। শশার সাথে চালের গুঁড়ো মিশিয়ে একটা বানিয়ে নেব স্ক্রাব। এই স্ক্রাব ত্বকে ব্যবহার করলে ত্বকে জমে থাকা ময়লা, ধুলোকণা ত্বক থেকে পরিষ্কার করা যাবে এবং একটা স্ক্রাব বানিয়ে নিয়ে ত্বকে হালকা ম্যাসাজ করলে ডেড সেলগুলো রিমুভ হবে। যাদের ত্বকে একটা বুড়িয়ে যাওয়া প্রবণতা চলে এসেছে, একেবারে ত্বকের মধ্যে রুক্ষ ভাব চলে এসেছে, স্কিনটা কুঁচকে গেছে, কালচে ভাব পড়ে গেছে, তারা যদি শশা দিয়ে স্ক্রাব ব্যবহার করেন তাহলে সেগুলো দাগ ছোপ নির্মূল হবে, স্কিনটাও টান টান হবে, তার সাথে সাথে একটা ত্বকে ভীষণ সুন্দর ব্রাইটনেসও ফিরে আসবে। তাই শশাকে কাজে লাগিয়ে ব্যবহার করে নেব অসাধারণ এই স্ক্রাবটি। এই স্ক্রাব সপ্তাহে 2 থেকে 3 দিন যদি এই গরমের দিনে ব্যবহার করা যায় তাহলে ডেড সেলগুলো রিমুভ হবে। শশা এতটাই ভালো আমাদের ত্বকের জন্য। মুখের মধ্যে জমে থাকা ধুলো বালি সেগুলোকে স্ক্রাব করে তুললে ত্বকের মধ্যে একটা জেল্লা ফিরে আসে, ব্রাইটনেসও ফিরে আসে, ত্বকে র্যাশ, চুলকানি, রোদে পোড়া ভাব দূর করে এবং ত্বকের মধ্যে জমে থাকা ধুলো বালিকে নির্মূল করে আবার একটা সুন্দর ত্বকে পরিণত করে। তাই শশার এই স্ক্রাবটি এতটাই ভালো, চেহারাতে লাগানোর সাথে সাথে একটা কিন্তু জেল্লা আমরা অনুভব করব। শশার রসটা আমি বের করে নিয়ে নিলাম, তারপরে শশার যে দানা অংশটা ছিল, শুকনো শশার কাঁধটা, সেটা আমি নিয়ে নিলাম। তার মধ্যে নিয়ে নিলাম 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো আর নিয়ে নেব 1 চামচ পরিমাণ কফি। এই 2-3টে জিনিস দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা স্ক্রাব বানিয়ে নেব। চালের দানা অংশগুলো আমাদের স্কিনে জমে থাকা ধুলো বালি তুলতে সাহায্য করে, আর হালকা হাতে, আলতো হাতে একটু ম্যাসাজ করলে ত্বকের বলিরেখাগুলো নির্মূল হয়ে যায়, ডেড সেল তুলে আবার একটা সুন্দর ত্বকে পরিণত করে। কফি আমাদের স্কিনের ট্যান দূর করে,
কফির মধ্যে রয়েছে ট্যানিন, যা আমাদের ত্বকের ট্যান দূর করে ত্বকের জেল্লা বাড়াতে সাহায্য করে। প্রথমেই আমি স্ক্রাবটি ত্বকে ভালো করে অ্যাপ্লাই করে নেব। ভালো করে পুরো ফেসে লাগিয়ে নেওয়ার পর আলতো হাতে একটু ম্যাসাজ করে নেব জল দিয়ে দিয়ে। 5 মিনিট এইভাবে স্ক্রাব করার পর মুখটাকে ভালো করে ধুয়ে ফেলতে হবে। বন্ধুরা, আমাদের ত্বকে স্ক্রাবটা ভীষণই জরুরি। সপ্তাহে 1 দিন করে স্ক্রাব করা কিন্তু ত্বকের জন্য খুব উপকার। এবার একটা প্যাক তৈরি করে নেব। শসার রস নিয়ে নিলাম এখানে 2 থেকে 3 চামচ পরিমাণ। তার মধ্যে নিয়ে নেব আমি এখানে বেসন। বেসন হচ্ছে একটা প্রাকৃতিক ক্লিনজার, ত্বককে ক্লিন করতে সাহায্য করে এবং মসৃণ করে ত্বকের ব্রাইটনেস বাড়াতে সাহায্য করে। তার সাথে ত্বকের মধ্যে একটা ভীষণ সুন্দর চমক ফেরাতে সাহায্য করে বেসন। তাই শসার সাথে বেসন মিশিয়ে ত্বকে ব্যবহার করলে ত্বকের মধ্যে জমে থাকা ঘামগুলো তুলতে সাহায্য করে। তারপরে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা মধু। মধু আমাদের স্কিনকে হাইড্রেট রাখতে সাহায্য করে এবং ত্বককে সফট করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে তুলতুলে করতে সাহায্য করে। তারপরে নিয়ে নিচ্ছি এখানে অল্প একটু হলুদ গুঁড়ো। হলুদের মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক প্রপার্টি, যা আমাদের ত্বকের মধ্যে যেসব ফাঙ্গাস থাকে সেগুলোকে রিমুভ করতে সাহায্য করে। আর হলুদ আমাদের ত্বকের উজ্জ্বলতাও বাড়াতে সাহায্য করে। এরপরে নিয়ে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের ত্বকে ব্যবহার করলে ত্বকে র্যাশ, ব্রণ, ফুসকুড়ি সেগুলো নির্মূল হয়, ত্বককে নরম করে এবং ত্বককে মসৃণ রাখতে সাহায্য করে। ত্বকের দাগ ছোপ, বয়সের ছাপ পড়তে দেয় না, তাই অ্যালোভেরা জেল ত্বকে প্রতিদিনই ব্যবহার করা উচিত। তো এই প্যাকের মধ্যে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। ভীষণ সুন্দর এই ফেস প্যাকটি গরমের দিনে আমাদের ত্বকে ব্যবহার করা খুবই জরুরি। রোদ থেকে আসার পর এই ফেস প্যাকটি যদি ত্বকে লাগানো যায় তাহলে সাথে সাথে ত্বকের ট্যান দূর করবে এবং ফিরে আসবে ভীষণ সুন্দর একটা চমক। এই প্যাক তৈরি করে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিন আর প্রতিদিনই দিনে 2 বার করে ব্যবহার করুন। রোদ থেকে ফিরে আসার পর আমাদের আয়নার সামনে গিয়ে মুখটা দেখতে ভীষণ খারাপ লাগে, জেল্লা থাকে না, দেখে মনে হয় ত্বকটা একেবারে কালো হয়ে গেছে। তাহলে শসার রসের এই স্ক্রাব এবং ফেস প্যাকটি ত্বকে লাগাতে পারেন। ত্বকে ফিরে আসবে আবার পুনরায় যৌবন এবং ত্বকের উজ্জ্বলতাও কিন্তু ফিরে আসবে। ত্বকের মধ্যে ব্রাইটনেস ফিরবে, ব্রণ, র্যাশ, ফুসকুড়ি আর হবে না। সেই ত্বকের মধ্যে ডেড সেলগুলো রিমুভ হবে, ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। তাই শসা আমাদের এতটা উপকারী। শসার সাথে যে উপকরণগুলো নিয়েছি সেগুলোও খুব ভালো। তো বন্ধুরা, মুখটা ধোয়ার পর দেখুন যে আমার মুখটা কতটা সুন্দর হয়ে গেছে, সাথে সাথে ফিরে এসেছে আলাদা একটা চমক। ট্যান যেন নিমেষের মধ্যেই গায়েব হয়ে গেছে। এই ভীষণ সুন্দর হোম রেমেডিটা যদি ভালো লেগে থাকে একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন। গরমের দিনে আমরা অনেকে অনেক কিছু ট্রাই করি, তাতে কিন্তু স্কিনে কোনো উপকার হয় না, বরং ত্বকটা খারাপ হয়ে যায়। তাই এই ঘরোয়া হোম রেমেডিগুলো ফলো করুন আর পেয়ে যান ভীষণ সুন্দর চমকদার একটা স্কিন। যদি আমার এই হোম রেমেডি কোনোভাবে কারো উপকারে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আরও নিত্য নতুন সুন্দর সুন্দর হোম রেমেডি পাওয়ার জন্য।